ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। এমএইচ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয় হলো আমাদের যে পঞ্চায়েত পরীক্ষার জন্য আমরা ক্র্যাশ কোর্স লঞ্চ করেছি, যেটা সেরা অনলাইন কোর্স। সেই কোর্সের উপরে যে আমরা হিউজ ডিসকাউন্ট দিচ্ছি এবং সেই কোর্সে অ্যাডমিশনের যে সেই সুযোগ, তার একটা ফুল রিভিউ, কিভাবে কোর্সে অ্যাডমিশন নেবে, কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এবং কি কি সিলেবাস কভার করা হচ্ছে, অর্থাৎ 100% সিলেবাস কিভাবে কভার করা হচ্ছে, ওভারঅল একটা রিভিউ কিন্তু আহ, দেওয়া হবে আজকের ক্লাসের মধ্যে। অনেকে রিভিউটা দেখতে চাইছিলে যে আমাদের কোর্সের মধ্যে কি কি টপিক করানো হচ্ছে, কোথায় কি কন্টেন্ট আছে, সেটা অনেকে দেখতে চাইছিলে। তো আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু সেই জিনিসটাই আমরা এখানে দেখাবো। দেখো, প্রথমে বলে রাখি যে আমাদের যে কমেন্ট সেকশনের প্রথম কমেন্টে আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে। ক্লিক করলেই কিন্তু এরকম পেজে চলে আসবে, অর্থাৎ কোর্সের পেমেন্ট লিঙ্ক এবং কোর্সের কন্টেন্টের যে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলে বাই নাও অপশন আসবে। সেখান থেকে কিন্তু আমাদের এই পঞ্চায়েত পরীক্ষার ক্র্যাশ কোর্স তোমরা বাই নাও করে কোর্সে যুক্ত হয়ে যেতে পারো, এটা প্রথম অপশন। এবং এই যে অফারটা চলছে, অর্থাৎ 81% ডিসকাউন্ট, এটা আজকে দেখতে পাচ্ছ 5 তারিখ, এটা আগামীকাল 6 তারিখ রাত 10টা পর্যন্ত কিন্তু এই অফারটা থাকবে। তারপরে এই আমাদের এটা যে ব্যাচটা সেটাই কিন্তু আর থাকবে না, অফার তো থাকবেই না, ব্যাচটাও কিন্তু 2 দিন পরে বন্ধ হয়ে যাবে এবং নিউ ব্যাচ বা সেকেন্ড ব্যাচ কিন্তু যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখন লঞ্চ হবে। এর মাঝখানে কিন্তু এই পঞ্চায়েত পরীক্ষার জন্য আলাদা কোনো আর ব্যাচ থাকবে না। সুতরাং এটাই একটা কিন্তু লাস্ট অপরচুনিটি এই কোর্সে যুক্ত হওয়ার জন্য। ওকে, তো যারা কোর্সে যুক্ত হতে চাও এই হিউজ ডিসকাউন্ট দিয়ে, তো তারা কিন্তু আমাদের ফার্স্ট কমেন্ট সেকশনের লিঙ্কে ক্লিক করবে অথবা আমাদের অ্যাপের মধ্যে গিয়ে পঞ্চায়েত কোর্সে এনরোল করে নিতে পারো। ওকে, এবার এই কোর্সের মধ্যে কি কি আছে সেটা কিন্তু একটু দেখা যাক। দেখো, কোর্সের তোমরা যখন কন্টেন্ট সেকশনে যাবে, কন্টেন্ট সেকশনে যখন যাবে তখন দেখবে সেখানে একদম সিলেবাসে যা যা আছে, অর্থাৎ বাংলা আছে, ইংরাজি আছে, অঙ্ক আছে, জিকে ও রুরাল ডেভেলপমেন্ট আছে, সেই টোটালটা কিন্তু বলতে পারো আহ, এখন পর্যন্ত এখন পর্যন্ত 95% সিলেবাস কিন্তু কভার করা আছে। 5% সিলেবাস বাকি আছে, সেটা ডে বাই ডে কিন্তু করিয়ে দেওয়া হবে। বাংলাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, সমাস, সন্ধি বিচ্ছেদ, আহ, শুদ্ধ অশুদ্ধ বানান, কারো, পদ পরিবর্তন, বাগধারা, বিভিন্ন বাংলা ভাষার উৎস বা বাংলা শব্দ ভাণ্ডার, লিঙ্গ পরিবর্তন, ধ্বনি ও বর্ণ, বিপরীত শব্দ, পদ প্রকরণ, বচন এবং বাক্যের গঠন, এই চ্যাপ্টারগুলো কিন্তু দেওয়া আছে। এর মধ্যে কিন্তু যে কন্টেন্টগুলো দেওয়া আছে সেগুলো যদি করে যাও, বাংলা ব্যাকরণে 25-এর মধ্যে 25 কিন্তু আহ, অনায়াসে পাওয়া সম্ভব। ইংরেজিতে দেখো, ইংরেজিতে টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, সাবজেক্ট ভার্ব, রুলস। আমরা এই যে মানে যে টপিকগুলো চুজ করেছি, আমরা আগেও 10 ইয়ার্স কোশ্চেন অ্যানালাইসিস করেছিলাম। তো 10 ইয়ার্স যে কোশ্চেন বা পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেখান থেকে আমরা কিন্তু এই টপিকগুলো নিয়েছি। টপিক কোন কোন টপিকস থেকে প্রশ্ন এসছে বিগত 10 বছরে, সেটা কিন্তু আমরা নোট ডাউন করে একটা মানে লিস্টিং করে কিন্তু এই টপিকগুলো বার করেছি এবং সেই টপিকের উপরেই কিন্তু কন্টেন্টগুলো দেওয়া হয়েছে। অর্থাৎ যে টপিকগুলো দেখছো প্রত্যেকটা টপিক থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়ে গেছে। সাবজেক্ট ভার্ব, অ্যাগ্রিমেন্ট, ফ্রেজাল ভার্ব। নেক্সট আমরা চলে আসছি আর্টিকেলস, প্রিপোজিশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, idioms, phrase, synonym, antonym, appropriate words, fill in the blanks, spelling, কালেকটিভ নাউন, হোমোফোনস, হোমোনিমস, পিকচার, মানে পুট কমা, যেটা আমরা পাঞ্চুয়েশনের মধ্যে পুট কমা আছে, সেই পুট কমা কিন্তু থেকে একটা দুটো প্রশ্ন এসেছিল, আমরা দেখিয়ে দিয়েছিলাম। তো এই 18টা টপিক কিন্তু এখানে দেওয়া আছে, ফুল কন্টেন্ট কিন্তু রেডি আছে। আজকে কোর্সের মধ্যে ঢুকলে আজকেই কিন্তু তোমরা সেই কন্টেন্টগুলো থেকে প্রিপারেশন নেওয়া শুরু করতে পারবে। অঙ্ক থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে অঙ্কের অনেকগুলো টপিক, মানে প্রায় 22টি টপিক থেকে কিন্তু কোশ্চেন এসছে। ওকে, এবার 22টা টপিক থেকে কোশ্চেন এসছে কেমন সেন্সে, না প্রশ্ন আসবে 25টা, এবং এই 25টার ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো কোনো বছরে দেখা যাচ্ছে এই 22টা টপিকের মধ্যে 15টা টপিকের প্রশ্ন এসছে। আবার কোনো কোনো বছরে এই 22টা টপিকের মধ্যে অন্য আরো 15টা বা 14টা টপিক থেকে কোশ্চেন এসছে। তো এইভাবে বিভিন্ন বছরে কিন্তু বিভিন্ন টপিক থেকে কোশ্চেন এসছে এবং সেই টপিকগুলো যখন আমরা এক জায়গায় করেছি দেখেছি কমন যে টপিকগুলো আছে সেটা কিন্তু 22টা টপিক হয়েছে। ওকে, 22টা টপিক হয়েছে। তো এই টপিকগুলোই কিন্তু বা এই মানে চ্যাপ্টারগুলোই কিন্তু আমরা এখানে মেনশন করেছি, যে নাম্বার সিস্টেম, লসাগু গসাগু, ভগ্নাংশ, দশমিক, আবৃত দশমিক, সরলীকরণ, বর্গমূল, ঘনমূল, সংখ্যা তত্ত্ব, সূচককরণী, গড়, বয়স সংক্রান্ত তত্ত্ব, অনুপাত সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, অংশীদার, সময় কার্য। ওকে, নল চৌবাচ্চা, সময় দূরত্ব, ট্রেনের সমস্যা, নৌকা ও স্রোতের অঙ্ক, মিশ্রণ, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, এই টপিকগুলো থেকে কিন্তু বিগত 10 বছরে আমরা দেখেছি প্রশ্ন এসছে এবং সেই টপিকগুলো কিন্তু এখানে ডিটেলসে করানো আছে।
নেক্সট তাহলে আমাদের কি আসছে, জিকে এবং রুরাল ডেভেলপমেন্ট। আমরা দেখছি জিকে রুরাল ডেভেলপমেন্টের উপরে আমরা বলেছি যে এখান থেকে বেশি গুরুত্ব কিন্তু দেওয়ার দরকার নেই, কারণ এইখান থেকে ফুল মার্কস অনলি 10। তো 10 নম্বরের জন্য জিকে তো প্রচুর প্রচুর চ্যাপ্টার থাকে। জিকে যদি তুমি ডিটেলসে পড়ো তাহলে দেখা যাবে 170 থেকে 75টা কিন্তু টপিকস থাকবে, চ্যাপ্টার থাকবে। তো 10 নম্বরের জন্য 175 টপিকটা পড়া বোকামোর কাজ, আমরা পড়বো না সেগুলো। আমাদের যদি অন্য পরীক্ষা হতো, ক্লার্কশিপ বা আদার্স পরীক্ষা হতো, তাহলে এই 175 টপিক আমরা পড়ে যেতাম। বাট পঞ্চায়েত পরীক্ষার জন্য পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু আমরা এই 10 নম্বরের জন্য হার্ডলি 20টি টপিক বা 25টি টপিক, তার বেশি কিন্তু পড়বো না। এবং তার সাথে কিছু অনলাইন আর এমসিকিউ ফরম্যাটে কিন্তু আমরা প্রিপারেশন নেবো অনলি এই জিকের ক্ষেত্রে। ওকে, অন্য অন্য টপিকের কথা বলছি না, সাবজেক্টের কথা বলছি না, জিকের ক্ষেত্রে বলছি। তো জিকের ক্ষেত্রে আমাদের এই কিন্তু স্ট্র্যাটেজি থাকবে। ক্লিয়ার? তো জিকের জন্য আমরা মেনলি যেটা করব, রুরাল ডেভেলপমেন্ট পোর্শন যেহেতু এখানে আছে, আমরা বলেছিলাম রুরাল ডেভেলপমেন্টের মধ্যে অনেকগুলো টপিক থাকে, যার মধ্যে দেখো কৃষিকাজ, পঞ্চায়েত ব্যবস্থা, ওকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি প্রকল্প, কৃষি সংক্রান্ত বিভিন্ন বিপ্লব, জলসেচ, স্বাভাবিক উদ্ভিদ, সংরক্ষিত এলাকা, ভারতের শিল্প, ভারতের উপজাতি, এইগুলো, বিভিন্ন যে ইকোনমিক্সের যে সূচনা বা ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান ইকোনমি বা ভারতের অর্থনীতির সূচনা সেটা, দারিদ্রতা, বেকারত্ব, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং নীতি আয়োগ, সামাজিক প্রকল্প উন্নয়ন, ভারতের ব্যাংকিং ব্যবস্থা, এইগুলো থাকলো। প্রাচীন ভারতের ইতিহাস থেকে কিছু কন্টেন্ট এখানে দেওয়া আছে। এবং আলটিমেটলি আমাদের যে মেন সাবজেক্ট, অর্থাৎ মানে ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, বিজ্ঞান এবং স্ট্র্যাটেজিকে, তার উপরে কিন্তু ওয়ান লাইনার ফরম্যাটে কোশ্চেন আনসার দেওয়া আছে, যাতে আমাদের ডিটেলসে এই 175 টপিকটা পড়তে না হয়। কারণ এই 175 টপিকটা পড়া, এক নম্বর কথা হলো অর্থহীন পঞ্চায়েত পরীক্ষার জন্য। এই 175টা টপিক পড়া কিন্তু টাইম কনজিউমিং। এই মানে এইগুলোর পড়তে গিয়ে তোমার কিন্তু আদার্স যে সাবজেক্ট আছে যেখান থেকে বেশি নম্বর আসে, অর্থাৎ বাংলা, ইংরেজি এবং অঙ্ক থেকে 75 নম্বর আসবে, সেই 75 নম্বরের কিন্তু প্রিপারেশন তোমার হ্যাম্পার ঘটবে এই 10 নম্বরের জন্য। তো আমরা এই সিলেক্টিভ কয়েকটা টপিক বা কয়েকটা অংশই কিন্তু আমরা পড়ে যাব, এবং এইগুলোই কিন্তু আমাদের কোর্সের মধ্যে দেওয়া আছে। এরপরে আমাদের কোর্সে যে যে কোশ্চেনগুলো আসবে সেটা কি কি হতে পারে, দেখো কোর্সের মধ্যে যেগুলো আসবে পরবর্তীকালে সেগুলো হলো এমসিকিউ, যেটা প্র্যাকটিস, ওকে, সেটা কিন্তু কোর্সে আসবে। যেটা মক টেস্টটাও কিন্তু কোর্সের মধ্যে আসবে, যখন আমাদের প্রিপারেশন আর একটু এগোবে বা পরীক্ষা একটু কাছে চলে আসবে, এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের কোর্সে অ্যাড হবে। ওকে, তো এই ছিল আমাদের কোর্সের ওভারঅল রিভিউ। তোমরা যেটা কাজ করবে, আমাদের ফার্স্ট কমেন্ট সেকশনে যাও, সেখানে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করো। ক্লিক করলে তোমার পেমেন্ট অপশনটি আসবে, সেখান থেকে গিয়ে কিন্তু আমাদের কোর্সে বাই নাও করো বা যুক্ত হয়ে যাও এবং নিজেদের প্রিপারেশনটা জোর কদমে চালিয়ে যাও। ওকে, তো এখানেই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি শেষ করে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।